তো নমস্কার, আমি রাজুদা, একজন পরোটা বিক্রেতা। দীর্ঘ 12 বছর ধরে এই পরোটাটা বিক্রি করে আমি আমার জীবন, আমার জীবিকা, আমার বৃদ্ধ মা বাবা তারা খুবই অসুস্থ। আমার মা মানে যেমন তেমনই অবস্থা, মানে আমি কি বলবো। তো দীর্ঘদিন ধরে এটা করেই আমি চালাই। ইতিমধ্যে কিছু ক্রিয়েটার এবং কিছু ব্যবসায়ী, যেমন তার মধ্যে কালীঘাট হাজরা চত্বরের একজন ব্যবসায়ী আমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে এবং আমার ব্যবসাটার ক্ষতি করার চেষ্টা করছে এবং কি আমার অসুস্থ মাটাকে উল্টোপাল্টা করে কিস্তি দিচ্ছে। তো জানি না উনি কোন ঘর থেকে বিলঙ্ঘন করেছে, শিক্ষিত সমাজ থেকে কিনা। তার মধ্যে আমার বৃদ্ধ মাটাকেও মানে নোংরাভাবে গালাগালি করা, যেটা আমি মুখে আনতে পারি না একদম। আর আমি আমার বংশ হয়ে আমি এটা মুখে আনতে চাইও না। তো এরকম তোমরা, যেহেতু আমি একটাই কথা বলতে চাইছি, তোমরা আমার সাথে দীর্ঘদিন ধরে, আমার সাথে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, বন্ধু হিসাবে আমার সাথে দীর্ঘদিন ধরে আসো। তা কি আমার মা টোলাটা কি ঠিক হচ্ছে? তো আমি দেখো, আমি কোনো গালাগালেও যাব না, কিছু যাব না। আমি ভারতীয় সংবিধান অনুযায়ী আইন আছে, আমি আইন, যেহেতু ফুটেজটা আমার কাছে সেভ করা আছে, আমি আমার যেখানে ব্যবসা করি সেই থানায় যাব। তারা যেইভাবে বলবে আমি প্রশাসনিক দ্বারস্থ হয়ে তারা যা বলবে। দেখো, আমার কারোর সাথে লড়বার মতন ক্ষমতা নেই। আমি একটা মানুষ, সামান্য পরোটা বিক্রি করে দিন চালাই। আমি কারোর সাথে লড়বো সেই ক্ষমতা আমাকে ওপর আল্লাহ দেয়নি, আর যেন কখনো না দেয় যে কারোর সাথে হাতাহাতি, কারোর মাকে কিস্তি করা, মা বোনকে সম্মান করতে পারবো না, সেই শক্তি যেন ভগবান আমাকে। আমার সবচেয়ে খারাপ লেগেছে, আমার মাটাকে প্রচণ্ড নোংরাভাবে কথা বলেছে। এই কথা আজ পর্যন্ত আমি 30 বছরে আমি কোনোদিন শুনিওনি এইরকম ভাষা।